আজ আমরা জানার চেষ্টা করব যে এবারের নির্বাচনে সবচেয়ে শীর্ষ আয় কারা করেন, কতজন আছেন এই শীর্ষ আয়ে। তো মোটামুটি একটা 10 জনের একটা তালিকা তৈরি করা হয়েছে, তালিকা প্রকাশিত হয়েছে। সেই 10 জন কারা, যে সবচেয়ে শীর্ষ আয়ের দিক থেকে, বার্ষিক শীর্ষ আয়ের দিক থেকে এই 10 জনের নাম কারা, কোন দলের, সেই সব নিয়েই আজকে আমরা কথা বলবো। যে নির্বাচনী হলফনামায় বার্ষিক আয় দেখানোর একটা ঘর আছে, কিন্তু নির্বাচিত হওয়ার পরে এই যে সংসদ সদস্যরা অনেকেই হচ্ছে যে ভিন্ন পথে আয়ের চেষ্টা করেন, কিন্তু সেই সব আয়ের পরবর্তীতে কি আর কোনো খোঁজ খবর নেওয়া হয়? এটা জাস্ট হচ্ছে যে নির্বাচনী হলফনামায় দেওয়া দরকার, দেওয়া হয়, কিন্তু পরবর্তীতে তিনি কি করলেন না করলেন, অনেকের কথা, অনেকেই আছেন, সবাই না, অনেকেই আছেন এরকম যে পরবর্তীতে তার আর কিভাবে ইনকাম করেন না করেন, কত টাকা ইনকাম করেন, সেসবের খোঁজ খবর আর কেউ রাখে না। তো আজকে চলুন আমরা জানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে প্রায় অর্ধেকই স্বল্প আয়ের। প্রতিদ্বন্দ্বিতা করা 2026 জন প্রার্থীর মধ্যে 832 জনেরই বার্ষিক আয় 5 লাখ টাকার নিচে, যা শতকরা হিসেবে 41%। আর 95 জনের আয় 1 কোটি টাকার বেশি। এমন তথ্য সুশাসনের জন্য নাগরিক সুজন দিয়েছে। নির্বাচনের শীর্ষ আয়কারীদের তালিকাও তুলে ধরা হয়েছে সুজনের তথ্যে। সুজনের তথ্য আরও বলা হয়েছে যে 741 জন প্রার্থীর আয় 5 লাখ থেকে 25 লাখ টাকা। আর 25 লাখ টাকারও বেশি যারা আয় করেন, যে 25 লাখের বেশি থেকে, অর্থাৎ 25 লাখ থেকে 50 লাখ টাকা আয় করেন, এমন প্রার্থীর সংখ্যা 132 জন। 71 জনের আয় 50 থেকে 1 কোটি টাকার মধ্যে। হলফনামার আয়ের তথ্য পূরণ করেনি এমন সংখ্যাও নেহাত কম না। সেখানেও 155 জনের তথ্য পাওয়া গেছে যে যারা এই বার্ষিক আয়ের হিসাব দেননি। সুজনের তথ্য বলছে যে বছরে কোটি টাকার বেশি আয় করেন এমন প্রার্থীদের মধ্যে 51 জনই বিএনপির, 25 জন স্বতন্ত্র প্রার্থী এবং 5 জন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী। বিশ্লেষণে সুজন দেখিয়েছে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় কোটি টাকার বেশি আয়ের প্রার্থী এবং 5 লাখ টাকার কম আয়ের প্রার্থীদের হারের সংখ্যা কিছুটা কমেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই হার ছিল যথাক্রমে 8.77% এবং 45%। এবারের নির্বাচনে যথাক্রমে 4.59% ও 41%। সবচেয়ে শীর্ষ আয়ের 10 জনের তালিকাও প্রকাশ করেছে সুজন। সেই 10 জন কারা, আমরা যদি সেই নামগুলি জানার চেষ্টা করি, তা আমরা যদি একটু নিচের দিক থেকে শুরু করি, অর্থাৎ 10 জনের 10, 9, 8, 7, 6 এই 5 জন কারা, আমরা যদি সেইটা আগে জানার চেষ্টা করি, তারপরে আসি একদম টপ লেভেলের। যে 10 জনের কথা বলছি, তার মধ্যে 5 জনের ইনকাম মোটামুটি বার্ষিক ইনকাম একই লেভেলের। তো ওই 5 জন কারা, চলুন আমরা একটু জেনে নেই। তালিকায় থাকা 5 জন যথাক্রমে কক্সবাজার 1 আসনের বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ, কুমিল্লা 5 আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিন, নেত্রকোনা 1 আসনে বিএনপির প্রার্থী কায়সার কামাল, চট্টগ্রাম 14 আসনে স্বতন্ত্র প্রার্থী শরীফুল ইসলাম রাহি এবং কুমিল্লা 7 আসনে বিএনপির প্রার্থী রেদওয়ান আহমেদ, যিনি এলডিপি থেকে বিএনপিতে যোগদান করেছেন তিনি। তাদের এই 5 জনের আয় মোটামুটি 4 থেকে 6.5 কোটি টাকার মধ্যে, 4 থেকে 6.5 কোটি টাকার মধ্যে এই 5 জনের আয়। আমরা যদি দেখি যে এই 5 জনের পরে এবার টপ 5 জন তারা কারা, তো আমরা যদি একটু বোঝার চেষ্টা করেছি, দেখেছি যে এর মধ্যে 8 কোটি টাকার বেশি আয় নিয়ে পঞ্চম অবস্থানে আছেন টাঙ্গাইল 8 আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর।
তারপরে আমরা যদি আসি যে তালিকায় চতুর্থ অবস্থানে আছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। তার আয় 9 কোটি টাকার বেশি, প্রায় 19 কোটি টাকা বার্ষিক আয় নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে আছেন লক্ষ্মীপুর 1 আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জাকির হোসেন পাটোয়ারি। এবং তালিকায় শীর্ষ দ্বিতীয় অবস্থানে আছেন যে টাঙ্গাইলে 1 আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আসাদুল ইসলাম। এই আসাদুল ইসলাম, তার বার্ষিক আয় প্রায় 40 কোটি টাকা। এবং তালিকার একদম টপ লেভেলের শীর্ষ আয় যিনি করেন, সেই শীর্ষে আছেন কুমিল্লা 8 আসনের বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের। তার বার্ষিক আয় প্রায় 60 কোটি টাকা। এই তো দেখলেন যে শীর্ষ আয়। এই যে 10 জনের তালিকা নাম বললাম, যে এই তালিকায় 6 জনই বিএনপি মনোনীত প্রার্থী, 3 জন স্বতন্ত্র ও 1 জন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী। তো সুজনের তথ্য এমন এমন তথ্যই দিয়েছে, আমি জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? 10 জন শীর্ষ বার্ষিক আয়কারী সম্পর্কে জানতে পারলেন, যারা আগামীতে এমপি হতে যাচ্ছে। এমপি হওয়ার পরে তাদের বার্ষিক আয় কত হবে না হবে এটা পরেই দেখা যাবে। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।